নমস্কার, এই মুহূর্তে আমরা আছি সেন্ট টমাস স্কুলে। বিশপ ক্যানিং স্পোর্টস একাডেমিতে ফুটবল ডিপার্টমেন্টটা শুরু হয়েছিল গত 5 সেপ্টেম্বর। সেখানে চলছে ডগলাসের অধীনে প্রায় 70-80 জন ক্যাডেট রয়েছেন এই মুহূর্তে। এবার ক্রিকেটের পালা শুরু হলো, সেই ব্যাপারটা নিয়েই আমরা কথা বলবো প্রিন্সিপাল সুমন বিশ্বাসের সাথে। সুমনবাবু, আজকে যে এক শুভ সূচনা হলো, হয়তো আনুষ্ঠানিক সূচনা পরে হবে, কি বলবেন? এবং এই যে এগিয়ে এসেছি যেভাবে সেন্ট টমাস স্কুল। Well, if you remember, we inaugurated our sports academy on the 5th of September, the Bishop Canning Sports Academy, and we had promised that it will not only be kept limited to football, but different kind of sports. We have a beautiful playground, 3 fields here in St. Thomas, which were laying vacant for number of years. And we thought that utilizing this, if we don't utilize this God gift to us, we'll be doing injustice to all the what God has given us. So we should provide platform for the young people. Today, in today's world, they are so busy with studies and other things. Providing a platform to them is very important. So we wanted to provide them the right platform where they can exhibit their talents and grow up in the field of sports. আজকে বাচ্চাদের সবুজের সঙ্গে সম্পর্কটা হারিয়ে গেছে। তো আমাদের উদ্দেশ্য একটাই যে সবুজের সঙ্গে যে আমাদের সময়কার যখন আমরা খেলাধুলা করতাম, যে বিকেল 4টের পর থেকে মাঠে, এটা ফিরিয়ে আনার একটাই প্রচেষ্টা। আশা করি এই প্রচেষ্টার মাধ্যমে আরো ভালো ভালো প্লেয়ার এই মাঠের মধ্যে থেকে উঠে আসতে পারবে। লেটস সি। আপনাদের তো একটা বাস্কেটবল কোর্টও আছে, আমরা এরপরে তো বাস্কেটবল উদ্বোধন হবে জানুয়ারি মাসে। স্টেপ ওয়াইজ আমরা আগাতে চাই, তাড়াহুড়ো করতে চাই না। অলরেডি ফুটবল আপনি মেনশন করলে আর মোর দ্যান 100 স্টুডেন্টস হ্যাভ এনরোলড অলরেডি ইন দ্য ফুটবল একাডেমি, which is the technical director Mr. Douglas De Silva. Now the cricket will be today is the soft launch, opening of this cricket nets and all. সুন্দরভাবে এটাও ইনঅগ্রেট হবে। one by one will go. এই ম্যাটের পরে কি আপনার গ্রাসের উইকেটও আসে? হ্যাঁ, পাশে গ্রাসের একটা উইকেট তৈরি হচ্ছে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ।